সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের ভোগান্তি, তদবির ও দুর্নীতি কমাতে এর দায়িত্ব দেয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে। তবে নতুন এই ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। জবাবে প্রতিমন্ত্রীও বলছেন, অনিয়ম রোধে নতুন যে নীতিমালা হচ্ছে তা অস্থায়ী, স্থায়ী সমাধানে নেওয়া হবে ভিন্ন উদ্যোগ। বিস্তারিত ফরহাদ বিন নূরের রিপোর্টে। দেশে ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অন্তত ৪ লাখ। তাদের বদলিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৎপর একটি শক্তিশালী সিন্ডিকেট। এই বদলির জন্য শিক্ষকদের ছুটতে হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে। সেখানে শুধু হয়রানি নয়, তদবির দুর্নীতির অভিযোগও বেশ পুরনো। দীর্ঘদিনের এই ভোগান্তি জটিলতা কমাতে বদলি প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের হাতে দিচ্ছে সরকার। খসড়া নীতিমালা অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশনে হবে পৃথক কমিটি। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন স্থানীয় ২ জন গণ্যমান্য ব্যক্তি। তবে বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে গেলে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। প্রশ্ন হলো, গণ্যমান্য ব্যক্তি কারা? এখন তাদের ক্রাইটেরিয়া কি? তাদেরকে পিক করবে কারা? তাদের পারফরমেন্স কেমন হবে? তো তারা কি সত্যিকার অর্থে কি তারা তাদের দায়িত্বটা পালন করবেন? আবার যারা এখানে এই থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা অফিসার আছেন, তারা সৎ কিনা, হ্যাঁ, তারা দক্ষ কিনা, তারা ডেডিকেটেড কিনা, তাদের সেই গার্ডস আছে কিনা? পুরো জিনিসটা যদি একটা ডিজাইনের মধ্যে না আনি আমরা, তাহলে এখন যেভাবে হচ্ছে নতুন নিয়মও ভালো কোনো ফল আসবে না। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলছেন, অনিয়ম রোধে নতুন যে নীতিমালা হচ্ছে তা অস্থায়ী, স্থায়ী সমাধানে নেওয়া হবে ভিন্ন উদ্যোগ, আর পুরো প্রক্রিয়া থাকবে মন্ত্রণালয়ের নজরদারিতেই। আমার কাঠামোর বাইরে যে ইউএনও বা ডিসি বা অন্য কেউ ডিসাইড করবে আমার মন্ত্রণালয়ের অধীনে কর্মরত একজন টিচারের বদলি কোথায় হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমি পার্টিকুলারলি আই এম নট হ্যাপি। আমার সেন্ট্রাল মনিটরিং এদের উপরে এত শক্তিশালী না যে তাদের করা প্র্যাকটিসেস আমি ইমিডিয়েটলি থামাতে সক্ষম হতে পারি। পার্মানেন্ট সলিউশন যেটা হবে, যেটাই হোক, সেটা শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে, অন্য কারোর অধীনে হবে না। কিন্তু সেটা হলো পার্মানেন্ট সলিউশন, এটা টেম্পোরারি সলিউশন। বদলির যে নতুন নীতিমালা হাতে নিয়েছে সরকার, এতে শিক্ষকদের ভোগান্তি কমার কথা বলা হলেও তা নির্ভর করছে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতার উপর। কিন্তু স্থানীয় প্রশাসন কতটা স্বচ্ছতার সাথে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এখন সেটি দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।